নমস্কার, আমি সুবর্ণা। আমি এবং আমার দাদা সুমন কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী এলাকায় ইন্টেরিয়ার প্রজেক্টসের কাজ করে থাকি। আমাদের ইন্টেরিয়ার ফার্মের নাম হচ্ছে ইনসাইড আউট এক্সটেরিয়ার আর ইন্টেরিয়ার, আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এভিয়ার ব্লগস। যেদিকে আঙুল দিয়ে দেখালাম সেদিকটা হচ্ছে স্টার মল, আর এদিকটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা। ঠিক তার মাঝামাঝি এখানকার বাসিন্দারা তো নিশ্চয়ই চেনেন, যারা রেগুলার যাতায়াত করেন। ঋষি ভেন্টেসও বলে একটি প্রজেক্ট আছে এবং সেখানেই আমরা একটি ফ্ল্যাটে আমরা কাজ করেছি ইন্টেরিয়ারের, এবং আজকে সেটারই একটা ট্যুর হবে। একদম ঠিক, অবশ্যই প্রাইস থাকবে শেষে, কিন্তু এবারে আজকের ব্লগটা অনেকটা লেন্দি হয়ে গেছে, সেহেতু দুটো পার্টে আসবে। এখন আমি যদিও ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু আজকে একদম আনকাট ভিডিও আসবে, সেটা আপনারা আর একটুখানি এগুলোই বুঝতে পারবেন। আজকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ক্লায়েন্ট ডক্টর দীপঙ্কর ঘোষ এবং তার ওয়াইফ মিসেস মধুরিমা দাস। খুব মিষ্টি একটি মেয়ে, একটু পরেই দেখতে পাবেন তাকে। এত সুন্দর আমাকে একটা ওয়ার্ক এনভায়রনমেন্টও দিয়েছিল, যার জন্য আমি খুব মনের আনন্দে মন খুলে কাজ করতে পেরেছি। আমি বলি ওয়ার্ক এনভায়রনমেন্ট খুব ম্যাটার করে আমাদের মতন প্রফেশনে, এবং তার জন্য আমি অন্যান্য ক্লায়েন্টদেরও যখন ছবি শেয়ার করি তখন কিন্তু আমি বারবার বলি যে এখানে আমি মনের মতন করে কাজ করতে পেরেছি। প্রথম এন্ট্রান্স ডোর দিয়েই শুরু করলাম, আর ভয়েস ওভার কিন্তু এখানেই এন্ড হলো। এবার পুরো আনকাট ভিডিও আপনাদের সামনে রইল। আচ্ছা, আমি কিন্তু ঢুকে যাওয়ার পরে একদম ভেতর থেকে এবার শ্যুট করছি। এটা কিন্তু যে ডোরটা আমরা দেখছিলাম, যেটা এক্সটেরিয়ার পার্টটা দেখছিলাম, এবার আমরা ইন্টেরিয়ার পার্টে চলে এসেছি। ইন্টেরিয়ার পার্ট আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, রুমের অন্যান্য ডোরের যে ডিজাইনটা হয় বা যে ডিজাইনটা আমরা ফলো করি সেটার সাথে ম্যাচ রেখেই কিন্তু করার চেষ্টা করি। এখানেও কিন্তু তাই হয়েছে। এখানে আমরা এর সাথে যে কটা ডোর পাচ্ছি চেষ্টা করেছি তার সাথে যেন ম্যাচিং হয়। এখানে দুটো রুমের ডোর আছে, এটা 3 BHK আছে। রুমগুলোতে আমি পরে ঢুকছি, আগে লিভিং ডাইনিংটা কভার করে দিচ্ছি। ও হ্যাঁ, জ্বালিয়ে দাও, এখানে লাইটটা জ্বালানো হয়নি। আচ্ছা, ফল সিলিং, পুরোটা আগে ফল সিলিংটা দেখিয়ে দিই, এবং ফল সিলিংয়ের আগে একটু গল্পটা করে দিই, তারপরে হচ্ছে ফার্নিচার পার্টে আসছি। আপনারা দেখুন, এন্ট্রান্স দিয়ে ঢুকে এই ফল সিলিংটা দেখুন, একটা বড় প্লাস টাইপের একটা বিম ড্রপ আছে। এটা তো এটা করতে গিয়ে যেটা মেইন সমস্যা হয়েছিল, এটা প্রায় আর কি ওপর সিলিং থেকে এটা যে ড্রপ হয়েছে এটা প্রায় 24 ইঞ্চি। আর এখনকার ফ্ল্যাটগুলোর তো হাইট খুব একটা বেশি হয় না, এভারেজ 8.5 ফুট 9 ফুটে শেষ হয়ে যায়, এবং এটাও তাই হয়েছে। এবং এর সাথে এসির অনেক লাইনস গেছে, যেটা আগে প্রিভিয়াস ব্লগ আমি এটা করেছিলাম এসি লাইন ডিটেল নিয়ে। এই জায়গাগুলো দিয়ে কিন্তু এসি লাইন গেছে ওপর দিক দিয়ে, কপার যে পাইপিংগুলো থাকে, তো সেটা প্রিভিয়াস ব্লগটা আমি অ্যাড করে দেবো, তো সেটা একটুখানি দেখে নেবেন, লিঙ্কে আমি দিয়ে দেবো, তাহলে বুঝতে পারবেন। তো সেগুলোকেও ঢাকা হয়েছে ফল সিলিং করার উদ্দেশ্য। এখানে দুটো, এক হচ্ছে এসি লাইন ঢাকা, আর দুই হচ্ছে এই যে বিমটা গেছে দেখুন, এই বিমটা দিয়ে আমাদের এই পুরো জোনটাকে ভাগ করা। ইভেন বিমটাকে রেখে এই বিমটা কিন্তু যদি আমি পুরো ঢাকতে যেতাম তাহলে কিন্তু এটা অনেকটা সিলিং ড্রপ হয়ে যেত, যেটা দেখতে ভালো লাগতো না। আমি লিভিং ডাইনিংটাকে দেখাই। নিচেই একদম ডাইনিং টেবিল, এই যে এই ডাইনিং টেবিলটা পড়েছে, এবং তার উপরে কিন্তু এখানে প্ল্যান করে এই লাইটের পয়েন্টটা করা হয়েছে কিন্তু বিমের মধ্যেই। এটা আমরা একটুখানি আমাদের মাইন্ডে ঠিকঠাক করছিল না, কাজ করছিল যে এখানে রাখবো না এখানে রাখবো, মানে ডাউটফুল ছিলাম। তো আমি বোধহয় এটাই বলেছিলাম না, মানে এইটাই বলেছিলাম, তাই তো? মিডিলে একদম একদম, মানে আমার মনে হচ্ছিল যে এটা সিমেট্রিক্যাল লাগবে। আচ্ছা, আমি এই পার্টটাতে আসছি, তার আগে এই পার্টটা যাই, যেটা আমাদের লিভিং এর সিটিং এরিয়া। আচ্ছা মধুরিমা, কিন্তু এই সোফাটা তুমি কোত্থেকে নিয়েছো বলো? আচ্ছা, আর এখানে যা যা জিনিস দেখতে পাচ্ছ, এটা 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 হ্যাঁ সবকিছু, মানে মোটামুটি এই তিনটে জিনিস, ইভেন এইটাও এই যে হ্যাঁ রয়্যাল ওক থেকে নেওয়া, এবং এটাও আগে নিয়ে ফেলেছিল, নিয়ে আমাকে বলেছিল আমি এই জিনিস নিয়ে ফেলেছি। হ্যাঁ, সোফাটা আমি এত বড় নিয়ে ফেলেছি, এবার বাকি তুমি দেখো কোথায় কিভাবে বসানো যাবে, রাইট? তাই তো আমাদের কথা হয়েছিল। এইবার ঘটনা হচ্ছে এসি বসানোর জন্য এখানে আমার মনে হয়েছিল যে এই টেলমেটটা দেখতে খুবই ভালো লাগবে, এবং আমি ওকে বলাতেও রাজিও হয়ে গিয়েছিল।
আমার কাছে প্রিভিয়াস কিছু সাইটের পিকচার্স ছিল যেটা দেখে পছন্দ করেছিল যে হ্যাঁ এটা করা যেতে পারে। আর এসিটা বসাতেও মানে অনেক প্ল্যানিং করে বসাতে হয়েছে, কারণ এখানে জলের লাইনের আপ অ্যান্ড ডাউন এই গল্পটা ছিল। তো একদম খুব ইজিলি মানে এরকম ভাবলাম হয়ে গেল, এরমভাবে কিন্তু হয়নি। তার জন্য বলবো আমার এসির লাইনের এখানে একটা ডিটেল ব্লগ আছে এই সাইটেরই, সেটা দেখবেন। আর টিভি ইউনিটটা নিয়ে বলো, এটা আমাদের প্ল্যানিংটা বলো। টিভি ইউনিটের প্ল্যানিং হচ্ছে ফার্স্টে আমরা একটা ডিফারেন্ট সিলেক্ট করেছিলাম। এই ফ্যানটা একটু বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, ডিফারেন্ট একটা মডেল সিলেক্ট করেছিলাম, তারপরে অনেক চিন্তা ভাবনা করে আমরা সেইটাই সিলেক্ট করলাম যে পাশেই যে এই বলো তুমি এই যে পিভিসি যে প্রোফাইলটা আছে এইটা দেবো, আর মাঝখানে যেটা হবে সেটা হোয়াইট কালারের হবে। হ্যাঁ, একটু মার্বেল টাইপ ফিনিশ, যেটা তখনও মানে খুব ইন ছিল, এখনো ইন আছে ব্যাপারটা। আর তোমার যেটা চাহিদা ছিল যে অত ডিসপ্লে তোমার চাই না। হ্যাঁ, একদম না ডিসপ্লে না, একদম প্লেন এন্ড সিম্পলের মধ্যে এলিগেন্ট থাকবে জিনিসটা। এবং এটা লাইটটা বোধহয় আছে একটা, বোধহয় না সাইডে একটা সাইড প্যানেলিং রয়েছে। এই যে সাইডে আমরা একটা লাইট আলো দেওয়া আছে। জ্বলেনি এখনো না। হ্যাঁ হ্যাঁ জ্বলেছে জ্বলেছে, সরি সরি সরি। হ্যাঁ, এত আলোর মধ্যে বোঝা আছে না। এই যে এটা অন্ধকার হলে আরেকটা জিনিস ছিল যেটা আমাকে করার আগে বলেছিল, সেটা হচ্ছে রিগার্ডিং ওর স্পিকার। এইটা স্পিকারটা ওর আগের কেনা ছিল, এটা বোধহয় ইয়ের না, ফিলিপস সোনির হচ্ছে 5.1। তো আমাদের যেটা এই থাকে যে যতটা তার কম দেখা যায়, তো সেটাকে চেষ্টা করে এই পেছন দিক দিয়ে কিন্তু এর ভেতর দিক দিয়ে কিন্তু এর তারগুলো নেমেছে, তো সেইভাবে আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি যতটা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, বক্সগুলো উপরে লাগানো হয়েছে এবং প্রত্যেকটা কানেকশন এগুলো কিন্তু প্রিভিয়াস মানে আমরা একদম ডে 1 থেকে কিন্তু ভেবে করেছি। লাস্ট ডে থেকে ভাবলে হবে না, এটা ডে 1 যেদিন আমরা শুরু করছি সেদিন থেকেই কিন্তু এই ভাবনা চিন্তাকে মাথায় রেখে কিন্তু কাজ নিয়ে এগোতে হবে। এবার তুমি একটু এই জায়গাটা এক্সপ্লেন করতে পারো, এই জায়গাটা আমরা কি করে হঠাৎ করে চেঞ্জ হলো, কি ভাবা হলো কিছু? তো আমি প্রপার ইউনিটটা করিনি, কারণ আমি প্রপার ইউনিটটা অতটা বেশি আমার ভালো লাগে না। তো আমরা প্রপার ইউনিটের অপশনে কি করা যায়, তখন আমি বিভিন্ন রকম গুগল ঘাটলাম, দেখলাম এরকম একটা করা যায় জিনিস, তখন আমি সেটা এটা প্লেন ওয়াল ছিল, একদম প্লেন ওয়াল ছিল। আর এটা না একটা বেসিক্যালি এমন একটা পিলার বা কিছু আছে যেটা এই যে এখানে একটা অফসেট আছে, এই যে। আর এই বেসিনটা কিন্তু আমাদের এইদিকে ঘোরানো ছিল, মানে এইদিকে মুখ ছিল। তো এটাকে আমরা এই খাঁজটাকে এইদিকে ঘুরিয়ে দিই, ঘুরিয়ে ওটাকে ওখানেই সেট করে দিয়েছো। আর ভেবেছিলাম পাশে ওয়ালটাকে একটু ডেকোরেটিভ করার জন্য, তো সেই ডেকোরেশনটা কিভাবে করবো সেই প্ল্যানিংটা কিছু গুগল সার্চ করে অনেক কিছু করে সুবর্ণাদির সাথে প্রচুর মিটিংস করে অনেক কিছু করে এইটাকে আমরা মানে আলটিমেটলি এক্সিকিউট করলাম জিনিসটাকে ফাইনালি। তো এই জিনিসটা এসে দাঁড়ালো এবং এটাকে বাজেট ফ্রেন্ডলিও রাখা হয়েছিল। অবশ্যই বাজেট ফ্রেন্ডলি তো অবশ্যই, মানে সবকিছু বাজেটের কথা মাথায় রেখেই করা হয়েছে। তো পিভিসি প্যানেলস গুলো ইভেন এখানে ছিল প্রথম এমনি স্পট পয়েন্ট আমরা ছেড়ে রেখেছিলাম, দেন আমরা এক্সট্রা টেনে একটা ট্র্যাক লাইট করেছিলাম যাতে এই আলোটা এখানে ফোকাসড হয়ে পড়ে। আর আরেকটা জিনিস, যেহেতু আমরা এখানে টেবিলের ওপরে, যেহেতু আমরা এখানে একটা ডেকোরেটিভ লাইট দিচ্ছি, তার মানে ফ্যানের জায়গাটা চলে যাচ্ছে। কলকাতার যে একটা ম্যাসিভ হিট পড়ে, তো সেটার জন্য যতই আমরা এসি চালাই মাঝে মাঝে ফ্যানের প্রয়োজনও হয়। তো আমরা এখানে একটা ব্র্যাকেট ফ্যানের ওই জন্য পয়েন্ট দিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন পড়ে কারো ফ্যানের, সেক্ষেত্রে এই ফ্যানটা চালালে কিন্তু ডাইরেক্ট যে ডাইনিং এ যারা খেতে বসছেন তাদের গরমে এই অসুবিধাটা হবে না। এবার আমরা কিচেনে যাই প্রথম, চলো এসো, তুমি দেখিয়ে দাও বাস্কেট গুলো। হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না, ন্যাচারাল থাকবে, ন্যাচারাল জিনিস। মানে আমার তো খুব ভালো লাগে, মানে একটা বাড়ির মতন থাকবে। তুমি দেখাও বাস্কেট গুলো, দেখাও। বাস্কেট বলতে এই ফার্স্টে হচ্ছে এই কাটলারি যে ইয়েটা রয়েছে সেটা করা হয়েছে, তুমি বলে দাও। আমি তো এটা হচ্ছে কাপ এন্ড সসার, আর নিচে হচ্ছে থালি, তার পাশেই হচ্ছে পুল আউট। এটা বেসিক্যালি আমি ওভেনের কাছাকাছি দেওয়ার চেষ্টা করি, কারণ এগুলো খুব কাজে লাগে, মানে সবসময় লাগে করছি, কাপটা বার করছি, এই করছি ওটা করছি। আচ্ছা, তারপরে দুটো বড় ড্রয়ার গুলো খুব মেসি হয়ে আছে আমার। হ্যাঁ, মানে এগুলো কিন্তু এটা কত কাজের বলো, হিজিবিজি সব। বিগ ড্রয়ার গুলোতে মানে সবকিছু স্টোর করে রাখা যায়, হিডেন থাকে সবকিছু। আর যত হিজিবিজি আইটেম গুলো হিডেন থাকে। হ্যাঁ, আর এই জায়গাগুলো করা হয়েছে, এটা হচ্ছে তোমার মনে হয় সিলিন্ডার আর
সেম যেগুলো আর কি তুমি চালের ড্রাম হ্যাঁ, এইসব জিনিসগুলোও থাকে এখানটায় সবকিছু রাখা। আর অন্য কাউন্টার আমি একটু দূর থেকে দেখাই, দুভাগে ভাগ করা আছে। এটার নাম কাউন্টার 1, কাউন্টার 2। এবার কাউন্টার 2 এরও একটা গল্প আছে, ওকে ইনবিল্ট সিঙ্ক একটা দেওয়া হয়েছিল, কিন্তু ও হচ্ছে ইচ্ছা ছিল যে একটা বড় সিঙ্ক হবে, তো এই সিঙ্কটাকে আনিয়ে এটা হাউজিং থেকে করানো হয়েছে। তারপরে হচ্ছে বাকি প্ল্যানিং যেটা নিচেরটা, এটা তো সিঙ্কের নিচে জাস্ট নর্মাল শাটার করা আছে। এইখানে কিছু মানে স্টোরেজ করেছি তলাটায়, মানে স্টোরেজ বলতে কি মানে ডাম্পিং জোন সোজা কথা কিছু। হ্যাঁ, আর এখানে আরেকটা সিলিন্ডারের জায়গা করা আছে। এটা নিয়ে আমরা একটু ডাউটফুল ছিলাম, কারণ এটা হাইটটা মানে চাকা নিয়েও এখানে ঢুকে গেছে। হ্যাঁ, চাকাটা নিয়ে আমি একটু ডাউটফুল ছিলাম, কারণ সিঙ্কের সাথে ক্ল্যাশ হবে কি হবে না, তো ঢুকে গেছে মানে একটু টাইট করে ঢুকে গেছে। আর আরেকটা জিনিস এখানে যেটা আমি ওকে পরে বলেছিলাম সেটা হচ্ছে এই যে ড্রিপিং ট্রে, যেটাতে বাসন কোসন গুলো ধুয়ে ওপরে রেখে দিলে জলটা পড়ে যাবে নিচে, এবং অনেক সময় অনেকে নিচে একটা দেয়, কিন্তু এটা কোনো প্রয়োজন নেই, কারণ সিঙ্কে ডাইরেক্ট জলটা পড়বে। এটা কিন্তু আমি প্রেফার করি না, এখানে কিছু আর থাকবে না, ডাইরেক্ট জল পড়ুক, এটাও ড্রাই হয়ে যাবে, পুরো জিনিসটার মধ্যে একটা ভেন্টিলেশন হবে। আর এই জায়গাটায় রয়েছে, এই জায়গাটা হচ্ছে আমরা ঢুকিয়েছি হচ্ছে অ্যাকোয়াগার্ড, পুরোটাই কভার আপ করে দেওয়া হয়েছে। আর আমাকে আগেই বলেছিল ওর প্রচুর স্টোরেজ চাই, এটা সবার চাহিদা। উপরে কিন্তু স্টোরেজ কিন্তু পুরোটা চলে গেছে, প্রচুর স্টোরেজ আছে। এটা পাইপলাইনটাও গেছে, পাইপটা আমি কিন্তু উপরে তুলে দেওয়ার ব্যবস্থা করেছি, কারণ তাহলে নিচটা ইউজ করা যায়। অনেক ক্ষেত্রে নিচ দিয়ে গিয়ে যখন নামে তাহলে তার এটা করার কোনো যুক্তি নেই। এখানে আর বাদবাকি সবই মোটামুটি এই পাইপলাইনের মধ্যে দিয়ে স্টোরেজ রয়েছে, সাফিশিয়েন্ট স্টোরেজ আছে। এটা তোমার পুরো খুলতে হবে না, ঠিক আছে। আর বাদবাকি এখানে কিন্তু যেটা দিয়েছি সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম প্রোফাইল ইউজ করা হয়েছে, একদম ব্ল্যাক। এটা আমার এটা এই জিনিসটা পার্টিকুলার, এই প্রোডাক্টটা আমার খুব প্রিয়। আমি চেষ্টা করি মোটামুটি কোথাও কিচেনে হোক, ক্রকারিতে হোক, কিছুটা হলেও ইউজ করার জন্য। এদিকেও ইউজ করা আছে, ওদিকেও, দুদিকে। আচ্ছা, এবার আমরা যাই রুমের দিকে। এই বেসিক্যালি আমাদের একটা রুমে একদম প্রপার ওয়ার্ক হয়েছে, যেটা তোমার মাস্টার বেডরুম, তো ওটা আগে দেখিয়ে দিই। মাস্টার বেডরুমে না এগুলোর আলাদা আলাদা আমার কিছু কিছু রিল আছে, যেটা দেখতে পারবেন। এটা কিন্তু স্লাইডিং আছে, এই ওয়ার্ড্রোবটা স্লাইডিং আছে, আর এই মিররটা হচ্ছে পুরো হচ্ছে ফুল মিরর আছে, কিন্তু পেছনে ব্যাকে স্টোরেজ। হ্যাঁ দেখাও, তুমি খুললে ভালো, মানে আমি দেখাতে পারবো আর কি। আলো রয়েছে, এটা কিন্তু ও বলেই দিয়েছিল আমার এইটুকুনি স্টোরেজ হলেই হবে। হ্যাঁ, আবার অনেকের হতে পারে যে স্টোরেজ বেশি লাগবে, সেক্ষেত্রে হচ্ছে স্টোরেজ বেশি প্রোভাইড করা হয়। তার সাথে এই যে টিভির প্যানেলটা, আমরাই বসে সিলেক্ট করেছি, আমি লম্বা ড্রেসগুলো ঝোলানোর জন্য, হ্যাঁ, কাস্টমাইজ করে করা রয়েছে। এইভাবে ভেতরেও আলো রয়েছে। এই জায়গাটা খুলছি না খুব একটা, ঠিক আছে। তুমি যেটা মেসি বলছো, আমরা আমাদের ওয়ার্ড্রোব খুললে দেখবো আরো খারাপ অবস্থা। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি এই বেডটাকে নতুন করা হয়েছে। প্রথম প্ল্যানিং ছিল ওর পুরনো যে ওর বিয়ের বেডটা, ওটাকেই ঢোকানো হবে, এক্সিস্টিং বেড। তো লাস্টে দেখা গেলো রুমের সাইজটার সাথে ওই বেডটা কোনোভাবেই ম্যাচ করছে না, মানে কোনো না কোনো জায়গায় গিয়ে একটুখানি আটকাচ্ছে। তো পরে প্ল্যানিং করা হলো ওটাকে একটা অন্য রুমে শিফট করা হবে, আর এই রুমে একটা নতুন বেড করা হবে, যেটা হাইড্রোলিক করা হয়েছে এবং পুরো কাস্টমাইজ করে মাপ করা হয়েছে। যে ও যে হেঁটে চলে বেড়াচ্ছে, এই স্পেসটা যাতে অনেকটা থাকে। হ্যাঁ, আর প্যাডিংটা হচ্ছে সেই ম্যাচিং করে আর কি, যে কালার কম্বিনেশনটা হয়েছে তার সাথে ম্যাচিং করে এই প্যাডিংটা করা হয়েছে। আর সাইড টেবিলটা আমি একটু দেখাই। সাইড টেবিল বেসিক নিড অনুযায়ী করা হয়েছে। এই ধরনের সাইড টেবিল করলে না আমরা কস্টটাকে অনেকটা কাটিং করতে পারি, যেটা ফ্লোর অব্দিও করলাম না। দেখতে মনে হচ্ছে রুমটা অনেক ওয়াইড লাগছে, অনেক বড় লাগছে, প্লাস বেসিক যে পারপাস, যেটা সাইড টেবিলে আমরা যেটুকু জিনিস রাখি সেই পারপাসও সলভ হয়ে যায়। আর সবচেয়ে মজার যেটা হচ্ছে, ওপর থেকে আমি বলেছিলাম বোধ হয় হ্যাঙ্গিং লাইট দিয়ে দেবো। এই দুটো লাইটের জন্য পয়েন্ট আলাদা করে ছেড়ে রেখেছিলাম, তো এই দুটো হ্যাঙ্গিং লাইট দেওয়া হয়েছে। আর পেছনে ওয়ালে কিন্তু ওয়ালপেপার ইউজ করা হয়েছে, আমি তো দেখাই। অনেকে বলেন যে টেক্সচার আছে কিনা, এখানেও কিন্তু একটা হালকা টেক্সচার আছে। হ্যাঁ, এটা খুব সুন্দর, একটা এলিগেন্ট একটা লুক আছে, একদম ঝিকির মিকিরও নয়, কিন্তু এর মধ্যে একটা কিছু একটা আছে সামথিং। আমি আবার একটু কাছ থেকে ক্লোজ একটা দিলাম। এই বাথরুমে, হ্যাঁ, এই ইউনিটটা
এটা এক্সিস্টিং বেসিনটাকেই আমরা ইউজ করেছি। নিচের ক্যাবিনেটটা মিরার উইথ স্টোরেজ করে দিয়েছি। মিরার উইথ স্টোরেজটা কতটা কাজে লাগে তুমি বলো? মিরার উইথ স্টোরেজ খুবই কাজে লাগে। যত বাথরুম রিলেটেড যত প্রোডাক্ট সব ওই স্টোরেজটার মধ্যে ঢুকে যায়, একদম ঢুকে। জায়গাটা যদি একদম মানে ক্লিন থাকে, একদম ক্লিন, মানে মেসি লাগে না বাথরুমটা। একদম কারেক্ট। এবার হচ্ছে তোমার এই রুমটাতে ঢুকি। এইটাতে যাওয়ার আগে নেক্সট পার্টে কি কি থাকছে তার একটা হালকা ঝলক দিয়ে দিই। এখানে পিভিসি লুভার্স কিন্তু দুভাবে ইউজ করা হয়েছে। একটা তার মধ্যে কস্ট কাটিং ওয়ে আছে, সেটা নিশ্চয়ই শেয়ার করব, এবং তার সাথে অবশ্যই অন্যান্য রুমের ট্যুর যেমন থাকছে, সুন্দর একটি পূজা ইউনিট প্ল্যান করা হয়েছে, এবং তার সাথে এক্সিস্টিং ফার্নিচারকে রেখে কীভাবে আপনারা কোনো প্রজেক্টকে প্ল্যান করবেন, একটা প্রজেক্ট প্ল্যান করতে কতদিন সময় লাগে এবং কি কি কাজ থাকে, সব কিছু ডিটেল নিয়ে আসছি আমি নেক্সট ব্লগে। আর হচ্ছে আমার ল্যামিনেশন চুজ করতে কদিন লাগিয়েছি বলো? একটা বড় একটা মানে পার্ট ওখানে গেছিল। মানে আরেকটা জিনিস আমি জাস্ট তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি বলতে পারো যে এই বাজেটটা আমাদের টোটাল বাজেটটা কতর মধ্যে গেছে, মানে তোমার যদি কোনো প্রবলেম না থাকে প্রবলেম তো নেই, তুমি বলতে পারো। মোটামুটি এটা